আর ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা আমার প্রিয় রাশি বৃশ্চিকের জন্য। বৃশ্চিকের সমস্ত জাতক জাতিকাদের বলবো, আজকে যে বিষয়টা বলছি আমি সেটা মন দিয়ে শুনতে, বুঝতে, তারপর সেই বিষয়টিকে একটি বিশেষ দিনে, যে দিনটার কথা আমি আজকে বলতে চলেছি সেই দিনে পালন করার কথা বলবো। আজকে যে বিষয়টা আমি বলতে চলেছি সেটা হলো নৃসিংহ চতুর্দশী কেন পালন করা উচিত আমাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, আর এই বছর কেন এইটা আলাদা, মানে এই চতুর্দশী ব্রতটা কেন ইম্পর্টেন্ট এবং অন্যান্য বছরের থেকে এই বছরের চতুর্দশীটা কেন আলাদা, এই বিষয়টা আমি আগে বলবো। তারপর পালন কিভাবে করলে কি লাভ হবে, কোন গ্রহের প্রতিকার করা যাবে, এই সমস্ত কিছু, আর এর পিছনে কাহিনীগুলো একটু বলার চেষ্টা করব। জ্যোতিষের কারণ বলবো, কিছু পৌরাণিক কারণটাও বলবো। এক এক করে বলে যাচ্ছি, মন দিয়ে শুনতে হবে। তো যা বলবো তার একটাই কারণ, আমার উদ্দেশ্য এটাই যে তোমাদের প্রতিকার করা, গ্রহ দোষের যেসব দোষে দুষ্ট হও তোমরা, সেই দোষ থেকে মুক্ত করা, তারপর হচ্ছে যে ভগবানের কাছে নিয়ে যাওয়া, ভগবানের সান্নিধ্যে নিয়ে আসা, মেন উদ্দেশ্য এটা। যাই হোক, নৃসিংহ চতুর্দশী এবছর পড়েছে মঙ্গলবার 21শে মে 2024। তো মঙ্গলবার দিন বিকেল 4:52 পর, 4:52 পেরিয়ে গেল, চতুর্দশী শুরু হয়ে গেল। বুধবার দিন প্রায় বিকেলবেলায় ঠিক ওই রকম সময়ে, ওই 4:52 বা ওই 5টা পর্যন্ত চতুর্দশী থাকবে। তার মানে বুধবার পুরো দিনটা পাবো আর মঙ্গলবার রাত্রিকালটা পাবো চতুর্দশী হিসাবে। তাহলে দিনটা আমি বুঝে গেলাম, 21 তারিখ আর 22 তারিখ। নক্ষত্র কি থাকবে? বিশাখা নক্ষত্র থাকবে। মঙ্গলবার দিন সাথী নক্ষত্র থাকবে। দিন হিসাবে মঙ্গলবার, বুধবার দিন বিশাখা নক্ষত্র, মঙ্গলবার দিন সাথী নক্ষত্র, বুধবার দিন বিশাখা নক্ষত্র। তাহলে নক্ষত্র সাথীর রাহুর নক্ষত্র, বিশাখা দেবগুরু বৃহস্পতি নক্ষত্র। ঠিক ওই দিন ওই সময়তেই নৃসিংহ চতুর্দশী পড়েছে। এই দেবগুরু আর রাহু, এদের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। কি, আজকে আমি এইটার আগে বোঝাই, এটা আমি বোঝাবো। তারপরে কেন এই ব্রতটা পালন করতে বলছি, কোন কোন গ্রহের প্রতিকারের জন্য এটা বলছি, এটা বলবো। বহুদিন ধরে অপেক্ষা করছিলাম এই ভিডিওটা, মানে এই বিষয়টাকে আনার জন্য। তো সঠিক দিন বা সময় না পেলে তো আর এসব বিষয় তুলে ধরা যায় না। আজকে সেই সঠিক সময়টা এসেছে। একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে, দেবগুরু বৃহস্পতির সঙ্গে রাহুর তোমরা দেখতে পাবে যে দেবগুরু বৃহস্পতির সঙ্গে রাহুর একটা নিকট সম্পর্ক আছে, খুব গভীর নিকট সম্পর্ক আছে, ক্লোজ রিলেশন। মনে করা হয় যে জ্যোতিষের ভাষায় দেবগুরু বৃহস্পতি স্বয়ং নারায়ণের প্রতীক। ঠিক তার উল্টো দিকটা, তার যে নেগেটিভ দিক, সেটা রাহু। নেগেটিভ দিক মানে একটু উগ্র দিক, একটু মানে উগ্র দিক থাকা সত্ত্বেও একটু যেন অন্ধকারের দিক, এরকম একটা দিকের প্রতীক হলো রাহু। আসলে নবগ্রহের প্রত্যেকটি নবগ্রহ সব বলা হয় যে নারায়ণেরই অবতার। 9টি গ্রহকেই বলা হয় নারায়ণের অবতার, বিষ্ণুর অবতার। তো এইবার এই 9টি গ্রহের মধ্যে রাহুও পড়ে, কেতুও পড়ে। তো রাহু যে কোনো উগ্রতার প্রতীক। দেবদেবী যখন উগ্রতার প্রতীক হিসাবে ধরা হয় তখন রাহুকে ধরা হয়। সেটা হতে পারে শক্তি, মা কালী হতে পারে, চামুণ্ডা হতে পারে, দেবী দুর্গা হতে পারে। উগ্র দেব বা দেবীর প্রতীক হলো রাহু, মানে উগ্রতার প্রতিনিধিত্ব করে রাহু। আর শান্ত, সৌম্য, সুন্দর, এই সমস্ত কিছুর প্রতিনিধিত্ব করে দেবগুরু বৃহস্পতি।
18 বছর পর রাহু মীন রাশিতে, দেবগুরু বৃহস্পতি রাশিতে তোমাদের পঞ্চম ভাবে আছেন 18 বছর পর। পঞ্চম ভাব ত্রিকোণ ভাব, আবার ওই ভাবটি কালপুরুষের দ্বাদশ ভাব। মেষ থেকে যদি গণনা করি মীন রাশি পর্যন্ত দ্বাদশ ভাব, মুক্তির ভাব, মোক্ষ লাভের ভাব। রাহু কিন্তু মুক্তির কারক। রাহুকে ছাড়া মুক্তি হবে না, সৃষ্টিও হবে না, এমন একটি গ্রহ। আবার গ্রহও নয়, যাই হোক, এইসব তো তর্ক থাকবে, এসবের কোনো তাতে রাহুর কিছু এসে যায় না। রাহু যেটা করে, রাহু হচ্ছে যে স্ত্রী যোনি, আমি বলেছি আগেই, স্ত্রী যোনি হচ্ছে রাহু। আর পুং দণ্ড বা পুং যেসব পুরুষের যেটা যোনি সেটা হলো কেতু। তো রাহু এটা অন্য ব্যাপার, রাহু সৃষ্টির কারক, আবার রাহু মুক্তিরও কারক। রাহুকে বাদ দিয়ে কোনো কিছু সম্ভব নয়, কোনো কিচ্ছু সম্ভব নয়। আসলে সময়কে ভেদ করে, সময়কে মাপেই তো ওরা। যাই হোক, তো এই যেটা বলছিলাম, ঠিক দেখা যাচ্ছে এটা একটা হতে পারে সংযোগ। যেদিন 21শে মে চতুর্দশী পড়ছে তখন রাহু নক্ষত্র থাকছে, আবার ঠিক রাহু নক্ষত্র ছেড়ে যাচ্ছে, মানে মঙ্গলবার দিন ছেড়ে যাচ্ছে, আর যখন ঠিক চতুর্দশী পড়ছে তখন বিশাখা নক্ষত্র শুরু হচ্ছে। তাহলে রাহু চলে গেল, এলো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা। তো ভালো নক্ষত্র, ভালো দিন, তাই শুভ গ্রহের নক্ষত্রে পড়েছে, এটা একটা ব্যাপার। কিন্তু এটার ব্যাপার হলো যে ওই যে রাহু চলে যাওয়ার পরেই কিন্তু গুরুদেব এলো, ঠিক একদম যেন পাশাপাশি একটা অবস্থান, এরকমই চলে। যতই বিচ্ছেদ ততই ভাব এই দুজনের মধ্যে। একটা সৌম্য শান্ত রূপও আছে, তার ঠিক উল্টো দিকটা রাহুর মতন উগ্রদ্বীপ। ভগবান বিষ্ণুর উগ্র রূপ হচ্ছে ভগবান নৃসিংহ বা এই নরসিংহ অবতার, ওটা রাহুর প্রতীক। তাই তাকে পুজো করলে, তার ব্রত করলে, তার স্তব করলে আমি রাহুকে শান্ত করতে পারবো। আর অন্যদিকে দেবগুরু বৃহস্পতিরও আমি তাকে বল দিতে পারবো। বিষ্ণুর পূজা করতে পারলাম, ওই নৃসিংহ ভগবানকে পুজো করে আমি রাহুকে শান্ত করলাম, আর দেবগুরু বৃহস্পতিকে শান্ত করলাম, বলবান করলাম। তাহলে কি হলো, এক ঢিলে দুই পাখি মারা হলো। এই জন্যই বলেছি। আরেকটা কথা বলি, ওই যে রাহু এখন মীন রাশিতে থেকে কি করছে, এখন দেবগুরু বৃহস্পতিরই মতন আচরণ করছে। তো পঞ্চম ভাব ওটাও একটা ধর্মভাব, ধর্ম ত্রিকোণ। বৃশ্চিক থেকে নিয়ে মীন পর্যন্ত যদি আমি একটা অ্যাঙ্গেল টানি, ওটা ত্রিকোণ তৈরি করবে। ওই যে বৃশ্চিক, মীন আর কর্কট, ওটাকে ধর্ম ত্রিকোণ বলে। তো ধর্ম ত্রিকোণে এখন অধর্মের ছায়া পড়ে আছে রাহু। তো আমাদের সেই জন্য ওই উগ্র দেবদেবীর পুজো এখন করতে হবে। উগ্র দেবদেবীর পুজো করলে আমরা সেই উগ্র গ্রহগুলোকে শান্ত করতে পারবো। আর তার যে সৌম্য রূপ আছে, সেই সৌম্যরূপের যে গ্রহগুলো তাকে বলবান করতে পারবো। সেই জন্য এই বছর নৃসিংহ চতুর্দশী সবার, আমি বলবো যে সবার থেকে আলাদা হয়ে আছে এবং সবার পালন করা উচিত। বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পালন করা উচিত। একটা কথা বলি, আর আবার বলছি যে কেন তোমাদেরকে বেশি করে বলি, কেন বললাম, দেবগুরু বৃহস্পতি তোমাদের ধনভাবের মালিক। বৃহস্পতিকে যদি আমরা বলবান করি আমরা ধনবান হব। আবার পঞ্চম ভাব সেটাও কিন্তু আমাদের সন্তান ভাব এবং আমাদের ভবিষ্যৎ। সন্তান আর ভবিষ্যৎ এই দুটোই আমাদের কাছে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। তো সেখানে এখন রাহুর ছায়া আছে, তার প্রভাবটাকে শান্ত করার জন্য এই দেবতার পুজো করার দরকার। এবার আমি আসছি কিভাবে। আমি আবার বলেছি যে ভগবান বিষ্ণুরই কিন্তু অবতার হচ্ছে রাহু। আর রাহু হোক, কেতু হোক, রবি হোক, শনি হোক, সবাই কিন্তু বিষ্ণুর অবতার, এটা একদম নো ডাউট। যারা বিষ্ণু পুরাণ পড়েছো তারা জানো। আবার বলছি যে এই সমস্ত গ্রহগুলো ভগবান বিষ্ণুরই আদেশেই এরা কাজ করে, আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য, আমাদের শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে ভগবানের
কাছে যাওয়ার জন্য বা মোক্ষ লাভ করার জন্য, উপযুক্ত করে তোলার জন্য এরা কিন্তু মহাকালের দাস। তাই এরা কিন্তু আমি বলবো যে কোনো খারাপ কিছু নয়, কোনো খারাপ কোনো অস্তিত্ব নয়, কোনো খারাপ কোনো বস্তু নয়। এরা প্রভুর নির্দেশে, প্রভুর আদেশে এরা কাজ করে চলেছে নিয়ত এই জগৎকে শুদ্ধ করার জন্য, এই জগতের সমস্ত আত্মাকে তাদের আত্মশুদ্ধির দিকে এগিয়ে দেওয়ার জন্য এই গ্রহ নক্ষত্রেরা কাজ করে চলেছে, নিয়ত কাজ করে চলেছে। বিনিময়ে পারিশ্রমিক চাই কি না আমি জানি না, কিন্তু আমার মনে হয় চায় না। কারণ এদের পারিশ্রমিক যদি দিতে হয় তাহলে হয়তো কি জানি ভগবান দিতে পারবেন কি না, ফুরিয়ে যাবে। তবে আমার মনে হয় বিনা পারিশ্রমিকে এরা কাজ করে নিঃস্বার্থভাবে, তবেই তো এদের এত আদর। এরা বিষ্ণুর অবতার হিসাবেই কাজ করা মনে করা হয় এদেরকে। যাই হোক, সেটা অন্য ব্যাপার। তো আমি যেটা বলছি, নৃসিংহ চতুর্দশী দিন তোমরা, এবার আমি আসি বিধিতে। আমি এতক্ষণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম যে কেন এই দিনটা আমরা পালন করব, এই চতুর্দশীটা কেন ডিফারেন্ট অন্য বছরের তুলনায়। 18 বছর পর রাহুর অবস্থান মীন রাশিতে পঞ্চমভাবে ধর্ম ত্রিকোণে অবস্থান করছে, ধর্মকে চ্যালেঞ্জ করছে অধর্ম। তো এই অবস্থায় আমাদের উগ্র শক্তির পুজো করে আমাদেরকে এক ঢিলে দুই পাখি মারতে হবে, এই আমাদের উদ্দেশ্য। যাই হোক, এবারে আসছি পুজোর দিন। পুজোর দিনটা কী করতে হবে? পুজোর দিনটা খুব সিম্পলভাবে কাটাতে হবে। কীরকম? নিরামিষ আহার, কৃষ্ণ বা বিষ্ণু ভজনা। ওই দিন কোনো রকমের নিষিদ্ধ কাজ, যেগুলোতে শাস্ত্র বিরুদ্ধ কাজ করা যাবে না। তারপর সেটা গেল, এগুলো বিধিনিষেধের কথা বলছি, যেটা করলে সবথেকে বেশি এফেক্টিভ হবে সেটা করতে হবে। নৃসিংহ ভগবানের যে স্তব আছে সেটাকে সেদিন কম্পালসারি, বাধ্যতামূলক 108 বার ওটাকে পাঠ করতে হবে। নৃসিংহ ভগবানের গায়ত্রী মন্ত্র আছে, এবং যেটা যে গায়ত্রী মন্ত্র এবং বীজ মন্ত্র, সেগুলোকে পারলে 1008 বার জপ করতে হবে, এটা বা পাঠ করতে হবে। এগুলো করতে হবেই, তাহলেই তোমরা এই রাহুর দোষ থেকে এবং দেবগুরু বৃহস্পতিকে যে আশীর্বাদ সেটা পাবে, রাহু দোষ থেকে মুক্তি পাবে। রাহু এমন একটা গ্রহ, দেবগুরুর সঙ্গে থাকলে চণ্ডাল যোগ বানায়। রাহু রবির সঙ্গে থাকলে গ্রহণ দোষ তৈরি করে। রাহু শনির সঙ্গে থাকলে শ্রাপির দোষ তৈরি করে। রাহু এমন একটা গ্রহ, সে রাবণও তৈরি করে, রামও তৈরি করে, কারণ সে সৃষ্টিকারক। তো যাই হোক, এটা হলো একটা কথা। কিন্তু সেই দিন আমি বলবো, একটা উপায় আমি বলছি, নৃসিংহ ভগবানের যদি মূর্তি পাওয়া যায় বা কোথাও থাকে, যদি নাও থাকে, কোনো বিষ্ণু মন্দিরে গিয়ে নৃসিংহ ভগবানের নাম করে পুজো দেওয়া। যেসব বিধি আছে শাস্ত্রে, অনেক মতে অনেক সময় অনেক গোস্বামী মত, বৈষ্ণব মত বা অন্যান্য মত আছে, গৌড়ীয় মত, বিভিন্ন মতে যে যা মতে পুজো করতেই পারো। তাছাড়াও যদি এর বাইরেও যদি কেউ পুজো করো, মানে এই অন্যভাবে যদি কেউ কোনো পুজো করতে চাও, তবে আমি এটাও বলবো, যারা কোনো মতের মানো না বা মতে করতে চাও না, নিজের মতো করে প্রার্থনা পুজো করতে চাও, তাদেরকে বলছি যে সেই দিন অবশ্যই সেই মন্দিরে গিয়ে যেটা করতে হবে সেটা হলো যে, ওই আমি আগেই বলেছি যে বিষ্ণু সহস্রনাম জপ করা, ওটা করতে তো হবেই। নৃসিংহদেবের যে স্তব আছে সেটাও করতে হবে। হলুদ পতাকা তোমরা কিনে আনবে, হলুদ বর্ণের বা গেরুয়া পতাকা, গেরুয়া না হলেও হবে, হলুদ হতে হবে। হলুদ পতাকা কিনে এনে বা কাপড়, যে কোনো হলুদ কাপড় কিনে এনে তোমরা করবে কি, ওই নতুন বস্ত্র বা ওই পতাকাটা ওই সেই মন্দিরে গিয়ে পুজো করাবে। দক্ষিণা নৈবেদ্য দিয়ে পুজো করিয়ে, নামগোত্র বলে উৎসর্গ করে পুজো করিয়ে ওই মন্দিরে দান করবে। আর যদি সম্ভব হয় তো সেই বস্ত্র যদি মন্দিরের উপরে ওই পতাকাটা টাঙানো যায়, সেটা খুব ভালো হয়। আরেকটি বস্ত্র নিয়ে যাবে, হলুদ বস্ত্র, সেই বস্ত্রটা পুজো করিয়ে নিজের কাছে বাড়িতে নিয়ে আসবে। তাহলে দুটো বস্ত্র কিনতে হবে, একটা ব্রাহ্মণকে দিয়ে মন্দিরে দান হয়ে গেল, আর 2 নম্বরটা আমার পুজো করিয়ে আমার ঘরে রেখে দিলাম। ঘরে আমি নিজে পরবো না, ভগবানের কাছে রেখে দেবো। তার পরের বছরে ওটা পড়তে শুরু করতে পারি, বা যদি সম্ভব হয় ঘরে ছাদে বা যে কোনো মানে চৌহদ্দির মধ্যে, ঘরের বাউন্ডারির মধ্যে উত্তর দিকে আমি
ওই দণ্ড টাঙিয়ে, মানে বাঁশের দণ্ড বা যে কোনো জায়গাটা দণ্ড টাঙিয়ে পতাকা হিসাবে, ধ্বজা হিসাবে আমরা ব্যবহার করতে পারি। ওটা উড়বে পতাকাটা। তো এই হলো বড় টোটকা। দারুণ ছোট্ট জিনিস, কিন্তু দারুণ কাজ দেবে, দেখে নিও। তো এটা করতে হবে। এটা করলে কি হবে, ওই যে রাহুর দৃষ্টি ঘরে পড়বে না, ধনসম্পদ, ওই পতাকা যত উড়বে ততই আমাদের ঘরে আসবে। ঠিক আছে, এই নিশান সবাই দেখবে, দেখো পতাকা উঠছে, সবাই নজর করবে তোমাদের ঘরের উপরে। সেই রকমই ধনসম্পদ বাড়বে, ধনসম্পদের জন্য তোমাদেরকে সবাই নজর করবে। এইগুলো হয়, করে দেখতে হবে। অনেকে করেছে, তারা বলেছে যে হ্যাঁ দাদা সত্যি ফল হয়। আমি সেগুলোই বলছি, আবার রিপিট করছি যাতে তোমরা আবার করতে পারো। যাই হোক, করলে খুব ভালো হয়, করবে। এই হলো ছোট্ট আমার বক্তব্য। কেন করবে বললাম, কিভাবে করবে বললাম, কি লাভ হবে তাও বললাম। হয়তো অনেকটা বেশি বলে ফেললাম, করলে খুব ভালো হয়, এটা আমার প্রার্থনা রইল। যাই হোক, এটুকু থাক।